সন্তান জন্ম দেয়া যার নেশা, একজন দুজন নয় একাই জন্ম দিলেন 500 সন্তান। তারপরও থেমে যাননি তিনি। তবে এবার এক নারীর আবেদনে থামতে বললেন আদালত। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বয়স মাত্র 41 বছর। এই বয়সেই নেদারল্যান্ডসে এক ব্যক্তি 5 শতাধিক সন্তানের বাবা হয়েছেন বলে দাবি করেছে দেশটির ডোনার কাইন্ড ফাউন্ডেশন নামের একটি সংস্থা। সংস্থাটি মূলত শুক্রাণু দানের মাধ্যমে জন্ম নেওয়া শিশুদের উৎস খুঁজতে সহায়তা করে। জানা যায় তিনি একজন ক্রমিক দাতা, দেশে ও বিদেশে শুক্রাণু দিতেন। সম্প্রতি ওই ব্যক্তির এক সন্তানের মা তার এই শুক্রাণু দান বন্ধ করার উদ্যোগ নিয়েছেন। ওই ব্যক্তিকে যেন আর শুক্রাণু দানের অনুমতি দেয়া না হয়, এই আর্জি জানিয়ে দেশটির একটি আদালতে আবেদন করেছেন ওই নারী। নেদারল্যান্ডসের স্বাস্থ্য নির্দেশিকা অনুসারে একজন শুক্রাণু দাতা সর্বোচ্চ 25 জন সন্তানের বাবা হতে পারবেন। তবে শুক্রাণু দানের মাধ্যমে এর চেয়ে বেশি সন্তানের জন্ম দিলে ওই ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা যাবে না। কর্তৃপক্ষ বলছে, জোনাথন নামের ওই শুক্রাণু দাতাকে 2017 সালে ডাচ সোসাইটি অব অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি আর শুক্রাণু না দিতে সতর্ক করেছিল। সেই সময় পর্যন্ত তিনি 11টি হাসপাতালে মোট 102 সন্তানের বাবা হয়েছিলেন। আর সতর্কবার্তা পেয়েও তা নাকচ করে দিয়ে নিয়মিত তিনি শুক্রাণু দান করে গেছেন। জোনাথনের দাবি, একজন সঙ্গীত শিল্পী হিসেবে তিনি তার জেনেটিক অবদান সচল রাখার জন্য দেশে বিদেশে শুক্রাণু দান করেন। ডোনার কাইন্ড ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, তার সংস্থা চলতি সপ্তাহে 30 জনেরও বেশি মায়ের একাধিকবার ফোন কল পেয়েছেন। তিনি বলেন, ওইসব মায়েরা বিশ্বের নানা প্রান্ত থেকে ফোন করেছিলেন। তাদের সন্তান একই দাতার শুক্রাণু থেকে হচ্ছে কিনা এ নিয়ে তারা সবাই চিন্তিত। টাইস ভ্যান্ডার মির বলেন, জোনাথন তার সন্তানের সত্যিকারের সংখ্যা উল্লেখ করেননি। তিনি নিজে জোনাথনের 500 সন্তানের কিছু মায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেন। ডোনার কাইন্ড ফাউন্ডেশন বলছে, বর্তমানে দাতার পরিচয় গোপন রাখার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, কারণ এতে তাদের প্রত্যেকের জন্য শিশুর সংখ্যা নিয়ন্ত্রণ করা খুবই জটিল হয়ে দাঁড়ায়। টাইস ভ্যান্ডার মির বলেন, অজ্ঞাতনামা শিশু অধিকারের বিরুদ্ধে যায়। ডোনার কাইন্ড ফাউন্ডেশন নেদারল্যান্ডস কর্তৃপক্ষকে জোনাথনের ইতিমধ্যে সংরক্ষিত নমুনা ধ্বংস করার আহ্বান জানিয়েছে। তবে যেসব নারী জোনাথনের শুক্রাণু নিয়ে সন্তান জন্ম দিয়েছেন এবং তাদের সন্তানকে আরও একটি ভাই বোন দিতে চান, কেবল তাদেরকে ওই সংরক্ষিত নমুনা থেকে তা দেয়া যেতে পারে। উল্লেখ্য, নেদারল্যান্ডসে সরকারি বা বেসরকারি হাসপাতালগুলো প্রতিবার শুক্রাণু দানের জন্য দাতাকে $10 থেকে $20 পর্যন্ত দিয়ে থাকেন। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।